ফের চলচ্চিত্রে ফিরছেন ৯০ থেকে ০ দশকের জনপ্রিয় নায়ক আমিন খান। কলকাতার মধুমিতা সরকারের বিপরীতে গুলশানের চামেলিতে ভিন্ন ধর্মীয় ও চ্যালেঞ্জিং চরিত্রে দেখা যাবে তাকে। সিনেমায় ফেরার পাশাপাশি নিজের ক্যারিয়ারের শুরুর দিনগুলো এবং সালমান শাহ হত্যা মামলা নিয়েও কথা বলেছেন এই অভিনেতা। একসময় ঢাকাই সিনেমার অন্যতম ব্যস্ত নায়ক ছিলেন আমিন খান। রোমান্টিক নায়ক থেকে অ্যাকশন বিভিন্ন চরিত্রে অভিনয় করে দর্শকের কাছে তৈরি করেছিলেন আলাদা অবস্থান। তবে সময়ের সঙ্গে চলচ্চিত্র থেকে অনেকটাই দূরে সরে যান তিনি। জোর করে তোমার বাবা তোমার বিয়ে দিয়েছিল কোনো মানুষের সাথে নয়, ওই মানুষটার টাকার সাথে, ও শান শওকত আর ধন সম্পদের সাথে। প্রায় ৪ বছর পর নতুন সিনেমা দিয়ে আবারও ফেরার প্রস্তুতি নিচ্ছেন আমিন খান। মোহাম্মদ ইকবালের পরিচালনায় গুলশানের চামেলি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন এই অভিনেতা। শিগগিরই শুরু হবে সিনেমাটির শুটিং। নতুন সিনেমায় নিজের চরিত্র নিয়েও বেশ আগ্রহী আমিন খান। তার ভাষ্য, গল্পের ৩টি চরিত্রই গুরুত্বপূর্ণ, আর সেই ৩ প্রধান চরিত্রের একটিতে দেখা যাবে তাকে। একটু ডিফারেন্ট কিছু চাচ্ছিলাম, যেখানে চ্যালেঞ্জ থাকবে আমার অভিনয়ে, যে নতুন কিছু করার আগ্রহ থাকবে। যে কোনো নতুন ক্যারেক্টার, চ্যালেঞ্জিং ক্যারেক্টার না আমার করতে ভীষণ ভালো লাগে, যে না আমি এটা তাহলে করতে পারলাম, এরকম একটা থাকে। তো গল্পটা যখন শুনলাম সত্যি মনে হচ্ছে, পুরো গল্প একটানে শুনছেন প্রায় ১.৫ ঘন্টার উপরে। শোনার পর মনে হচ্ছে না, আই হ্যাভ টু ডু দিস। নতুন সিনেমার আলাপের মাঝেই বর্তমান থেকে ফেলে আসা দিনে ফিরে যান আমিন খান। আলাপে উঠে আসে তার চলচ্চিত্র জীবনের শুরুর গল্প। জানালেন, প্রথম চলচ্চিত্রে অভিনয়ের পারিশ্রমিক হিসেবে নিয়েছিলেন মাত্র ১ টাকা। আমার ফার্স্ট ছবির পারিশ্রমিক ছিল অনলি 1 টাকা। এখনো মনে আছে, ক্লিয়ার ১ টাকা, এবং সেই ১ টাকার নোটটা এখনো আমার কাছে আছে। আমি সযত্নে অ্যালবামে রেখে দিয়েছি। দীর্ঘ অভিনয়ের ক্যারিয়ারে যেমন পেয়েছেন দর্শকের ভালোবাসা, তেমনি দেখেছেন চলচ্চিত্রের নানা পরিবর্তন। এবার সেই অভিজ্ঞতা নিয়েই নতুন চরিত্রে নিজেকে ভাঙতে চান এই অভিনেতা। তবে আড্ডায় শুধু নিজের ক্যারিয়ার নয়, দেশের চলচ্চিত্র অঙ্গনের অন্যতম আলোচিত ঘটনা সালমান শাহ হত্যা মামলা নিয়েও মুখ খুলেছেন আমিন খান। সেই সময় যদি এটা বের করে ফেলা যেত সবচেয়ে ভালো হতো, কারণ অনেক দিন হয়ে গেছে, অনেক কিছু হারিয়ে গেছে, অনেক ডকুমেন্টস হারিয়ে গেছে, বা সময়ের সাথে সাথে সেগুলো মুছে গেছে। আমার মনে হয় তাড়াতাড়ি করা উচিত ছিল, কিন্তু তারপরে যখন দেরি হয়ে গেছে, আমার মনে হয় আর দেরি করা উচিত হবে না। ৪ বছর পর সিনেমায় প্রত্যাবর্তন, সঙ্গে ভিন্ন ধর্মী চরিত্র। এখন অপেক্ষা গুলশানের চামেলিতে আমিন খানের নতুন রূপ দর্শকের কতটা প্রত্যাশা পূরণ করে। মাছারু তামিম, স্টার এন্টারটেইনমেন্ট।